বড় খবরে নজর রাখবো। সমস্ত জল্পনার অবসান হতে চলেছে আজই দিনক্ষণ ঘোষণা হতে চলেছে ভোটের। আজই রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ সহ 5টি রাজ্যে ভোট ঘোষণা করবে আজ নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ সহ 5টি রাজ্যে কদফায় ভোট হবে, কবে ভোট হবে সেই নিয়ে জল্পনা ছিল। আজই সেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে চলেছে। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, বিকেল 4টায় সাংবাদিক বৈঠক নির্বাচন কমিশনের। আজকে 4টার সময় বিজ্ঞান ভবনে প্রেস কনফারেন্স রয়েছে, যেখানে ইলেকশন কমিশন প্রেস কনফারেন্স করবে এবং তারা জানাবেন এই 5 রাজ্যের ইলেকশন শিডিউল কি হতে চলেছে, কবে নোটিফিকেশন ইস্যু করা হবে এবং প্রথম দফার ভোট কোন জায়গায় কত হবে, ভোট কাউন্টিং কবে হবে। তবে যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি, পশ্চিমবঙ্গের জন্য বিশেষ করে প্রথম দফার ভোট হবে 15ই এপ্রিলের পর এবং 2 থেকে 3 দফা ভোট হতে পারে পশ্চিমবঙ্গে। যেহেতু যখন ইলেকশন কমিশন গেছিল পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দলের মতামত নেওয়ার জন্য, সেখানকার দলগুলো জানিয়েছিলেন যে তারা চাইছেন 1 দফা ভোট সেখানে করানো হোক। তারা যে 7 দফা ভোট বা 8 দফা ভোট আমরা এর আগে দেখেছি পশ্চিমবঙ্গে, তার যুগ শেষ হতে চলেছে। আজকে ইলেকশন কমিশন যখন প্রেস কনফারেন্স করবে তখন মনে করা হচ্ছে 2 থেকে 3 দফার মধ্যে ভোট হবে পশ্চিমবঙ্গে। প্রথম দফার ভোট পশ্চিমবঙ্গে হবে 15ই এপ্রিল বা তারপরে। এবং যেহেতু মে মাসেই ফার্স্ট উইকেই টার্ম শেষ হচ্ছে বিধানসভার, পশ্চিমবঙ্গের বিধানসভার, তার আগে ভোট গণনা হয়ে যাবে। অর্থাৎ 15ই এপ্রিলের পর 30 এপ্রিল অব্দি ভোট হবে বা একটা ফেজ হয়তো মে মাসে হতে পারে যদি ইলেকশন কমিশন চায়, এবং ফার্স্ট উইকেই ভোট গণনা হয়ে যাবে পশ্চিমবঙ্গের জন্য। তবে এখনো নোটিফিকেশন ইস্যু আজকে কখন করছে ইলেকশন কমিশন সেটা জানাবে। এবং তার সঙ্গে সঙ্গে এই প্রশ্নটা উঠছে অনুসুয়া, কি 60 লক্ষ বেশি এখন অ্যাডজুডিকেশনে রয়েছেন ভোটাররা, সেক্ষেত্রে তাদের ভবিষ্যৎ কি, তারা ভোটের অংশ নিতে পারবেন কি পারবেন না? কেন কি ফার্স্ট ফেজ যদি ভোটিং হয় 15ই এপ্রিল, তার আগে সবগুলো কেসগুলোকে নিষ্পত্তি করতে হবে। যেহেতু এখন যেটা সূত্র মাত্র জানা যাচ্ছে যে 15 লাখ অব্দি নিষ্পত্তি এখন অ্যাডজুডিকেশনে হয়েছে, সেখানে যাদের নাম বাদ গেছে তারা ট্রাইব্যুনালে অ্যাপিল করতে পারবেন, সেটাও সুপ্রিম কোর্ট বলেছিল। সুপ্রিম কোর্টে পরবর্তী হিয়ারিং রয়েছে 24শে মার্চ এবং তার আগে আজকে যখন ইলেকশন অ্যানাউন্স হয়ে যাবে, ইলেকশন অ্যানাউন্স হয়ে যাওয়ার পর কিন্তু আমরা জানি সব আইন যত রয়েছে সবকিছু থাকে এখন ইলেকশন কমিশনের হাতে। তারা ঠিক করবেন ইলেকশন কিভাবে করাবেন, কারা ভোটার হবেন, কবে নোটিফাই করবেন, সবকিছু তাদের উপর থাকে। যদি সেখানে কোনো প্রশ্ন ওঠে, যদি মানুষ কোর্টের দ্বারস্থ হন, তখন কোর্ট আমরা দেখেছি এর আগে বারবারই বলেছি ইলেকশন হয়ে যাওয়ার পর আপনারা ইলেকশন পিটিশন ফাইল করুন এবং সেটা হিয়ারিং সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট করে। কিন্তু আজকে দেখতে হবে কি এটা নিয়ে ইলেকশন কমিশন কি বলছে প্রেস কনফারেন্সে। কেন কি সাপ্লিমেন্টারি লিস্ট বের করতে বলেছিল ইলেকশন কমিশনকে সুপ্রিম কোর্ট, সেই সাপ্লিমেন্টারি লিস্ট এখন অব্দি বেরোয়নি। আজকে জ্ঞানেশ কুমার প্রেস কনফারেন্সে কি বলছেন সেটা জানতে হবে। এবং ইলেকশন কমিশন তবে বলেছিল কি আগে ইলেকশন, সুপ্রিম কোর্ট জানিয়েছিল এর আগের হিয়ারিং গুলোতে কি আগে ইলেকশন কমিশন ইলেকশন অ্যানাউন্স করুক, তারপরে তারা দেখবেন কি কত ভোটার এখনো বাকি রয়েছেন অ্যাডজুডিকেশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে পরবর্তী স্টেপস সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা যেতে পারে। কিন্তু এই মুহূর্তে আজকে যে প্রেস কনফারেন্স হতে চলেছে সেখানে 5 রাজ্যের শিডিউল অ্যানাউন্স করে দেবে ইলেকশন কমিশন, যেখানে তামিলনাড়ু, কেরল, আসাম, পন্ডিচেরি, পশ্চিমবঙ্গ রয়েছে। কিন্তু সবার নজর পশ্চিমবঙ্গেই রয়েছে। সেখানে প্রথমেই কি কত দফায় ভোট হবে, আমরা এর আগে দেখেছি 7 দফা ভোট হয়েছে পশ্চিমবঙ্গে, সেক্ষেত্রে 7 দফা হবে নাকি তার থেকে কম হবে। ইলেকশন কমিশন যখন পশ্চিমবঙ্গে গেছিল সেখানে রাজনৈতিক দলগুলো বলেছিলেন যে তারা চাইছেন 1 বা 2 দফায় ভোট করানো হোক। সেক্ষেত্রে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে নির্বাচন কমিশন সূত্র থেকে হয়তো 2 থেকে 3 দফার মধ্যে ভোট হবে। প্রথম দফার ভোট কবে হবে, যেহেতু আজকে 15 তারিখ অ্যানাউন্স করা হচ্ছে, জনপ্রতিনিধি আইন যেটা রয়েছে সেটাতে বলে কি মিনিমাম 28 দিন দিতে হয় নোটিফিকেশনের পরে নমিনেশন করার জন্য, উইথড্রলের জন্য এবং তারপরে ক্যাম্পেইনের জন্য। সেক্ষেত্রে 15ই এপ্রিল হয়তো ফার্স্ট দফা বা 15 এপ্রিল বা তারপরে ফার্স্ট ফেজের ভোটিং হবে পশ্চিমবঙ্গে, এবং তারপরে যদি 3 দফায় ভোট হয় তো 15 থেকে 30-এর মধ্যেই 3 দফার ভোট করিয়ে নিতে হবে। এবং 30-এর পরে যেহেতু 7 তারিখ শেষ হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ, তার আগেই রেজাল্ট ডিক্লেয়ার করে নতুন যে বিধানসভা হবে গঠন, সেটার কিন্তু শেষ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ইলেকশন কমিশনকে। তবে এই 60 লক্ষ যারা এখনো অ্যাডজুডিকেশন রয়েছেন তাদের ভবিষ্যৎ কি রয়েছে সেটাও আজকে প্রেস কনফারেন্সে জানা যাবে। তার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনী কত মোতায়েন করা হচ্ছে, কি এক্সট্রা স্টেপস গুলো নিচ্ছে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ করে ইলেকশন কমিশন, সেটাও জানা যাবে আজকে প্রেস কনফারেন্সে। 4টের সময় বিজ্ঞান ভবনে প্রেস কনফারেন্স রয়েছে এবং সেখান থেকে এই 5 রাজ্যের শিডিউল ইলেকশনের আজকে অ্যানাউন্স করবে ইলেকশন কমিশন। একদমই বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। গত কয়েক মাস ধরে যে জল্পনা চলছিল এ রাজ্যে বিধানসভা নির্বাচন কবে হবে, কত দফায় হতে চলেছে, কিভাবে সেই ভোট প্রক্রিয়া সম্পন্ন করবে নির্বাচন কমিশন, আজ যাবতীয় জল্পনার অবসান ঘটতে চলেছে। আজ বিকেল 4টায় বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক রয়েছে নির্বাচন কমিশনের এবং সেখানে শুধু এ রাজ্য নয়, পশ্চিমবঙ্গ ছাড়াও আরো 5টি রাজ্যের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করা হবে নির্বাচন কমিশন সূত্রে এমনটাই খবর। গত সপ্তাহেই আপনারা জানেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ
কমিশনের ফুল বেঞ্চ এ রাজ্যে এসেছিল। দুদিন ব্যাপী ঠাসা কর্মসূচি, পরপর বৈঠক, সেখানে প্রশাসনিক আধিকারিকরা যেমন ছিলেন, পাশাপাশি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরাও ছিলেন। আর তারপর থেকেই এই সম্ভাবনা জোরালো হতে শুরু করে যে আর হয়তো কয়েকদিনের অপেক্ষা, তারপরে চূড়ান্ত দিনক্ষণ জানা যাবে। আর সেই জল্পনার অবসান